হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলা টিভিতে সবাইকে স্বাগতম। হাসপাতাল এই শব্দটা শুনলেই মানুষের মনে প্রথম আসে বাঁচার আশা, যেখানে মৃত্যু থেমে যায়। যন্ত্রের শব্দের মাঝেও শোনা যায় নতুন জীবনের কান্না। হাসপাতাল মানে সাদা দেয়াল, সাদা পোশাক আর মানুষের শেষ ভরসা। কিন্তু কখন কি ভেবে দেখেছ, যে জায়গার প্রতিদিন অসংখ্য প্রাণ রক্ষা পায়, সেই একই জায়গায় যদি হয়ে ওঠে প্রাণ হরণের নীরব কারখানা, যেখানে ডাক্তারদের হাতে জীবন নয়, ভুলের ছুরি চলে, যেখানে নার্সের ডাকের সান্ত্বনা নয়, আত্মার হাহাকার লুকিয়ে থাকে, যেখানে রাত নামলেই হাসপাতালের করিডোরে আর মানুষ হাঁটে না, হাঁটে শুধু অতৃপ্ত আত্মারা। এই গল্প এমনই এক হাসপাতালের, যেখানে দিনের আলোয় জীবন বাঁচানো হয়, কিন্তু রাতে 12টার পর সেই হাসপাতালই বেছে নেয় তার পরের শিকার। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই জায়গায়, যেখানে 1 নম্বর ভুল মানে মৃত্যু নয়, বরং মৃত্যুর পরও মুক্তি না পাওয়া। এই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প একটি হাসপাতালের অন্ধকারের সত্য, একটি ওয়ার্ডের যেটার নাম শুনলেই আজও মানুষ কাঁপে। ওয়ার্ড নাম্বার 7। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা হাসপাতালটিকে দেখলে এখন আর কেউ বুঝতে পারে না একসময় এখানে মানুষ প্রাণ বাঁচানো হতো। ভাঙা জানালা, মরচে ধরা গেট আর ঝুলে থাকা নামফলকে লেখা সদর হাসপাতাল, এই 3টি জিনিসই শুধু তার অস্তিত্বের সাক্ষী। দিনের বেলাও জায়গাটির দিকে তাকালে অজানা এক শীতলতা বুকের ভেতর ঢুকে যায়, আর রাত নামলে কেউ ভুল করেও এই হাসপাতালের সামনে দাঁড়ায় না। হাসপাতালটি বন্ধ হয়ে গেছে প্রায় 10 বছর। সরকারি নথিতে কারণ লেখা, পরিকাঠামোগত ত্রুটি, কিন্তু এলাকার মানুষ জানে আসল কারণ ছিল এক অভিশপ্ত ওয়ার্ড নাম্বার 7। একসময় এই হাসপাতালে নতুন নার্স হিসেবে যোগ দিয়েছিল রিমি। প্রথম চাকরি, তাই ভয় আর উত্তেজনা একই সাথে ছিল। পুরনো নার্সরা তাকে প্রায় সতর্ক করত, রাতের ডিউটিতে যেন সে কখনো ওয়ার্ড নাম্বার 7-এর দিকে না যায়। রিমি কারণ জিজ্ঞেস করলে তারা কথা ঘুরিয়ে নিত। কেউ বলতো পুরনো জায়গা, কেউ বলতো ইঁদুরের উপদ্রব, কিন্তু তাদের চোখে যে আতঙ্ক দেখা যেত তা কোনো সাধারণ ভয়ের ছিল না। রিমির নাইট ডিউটি পরে এক শীতের রাতে হাসপাতালের করিডোর তখন অদ্ভুত রকমের নীরব। দূরে কোথাও হার্টবিট, মনিটরের একটা শব্দ ভেসে আসছিল, বিপ বিপ। অথচ সে জানতো এই ফ্লোরে কোনো রোগীই নেই। বাতাসে ওষুধ আর পচা দেয়ালের গন্ধ মিশে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। ঠিক রাত 12টার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ইমার্জেন্সি লাইটের লাল আলোয় হাসপাতালটিকে তখন মনে হচ্ছিল যেন কোনো মৃতদেহ। সেই মুহূর্তে রিমি স্পষ্ট শুনতে পায় হুইল চেয়ার টানার শব্দ, ধীরে, খুব ধীরে। শব্দটি আসছিল সেই দিক থেকে, ওয়ার্ড নাম্বার 7। ভয়ে বুক কেঁপে উঠল অজানা এক টানে। সে এগিয়ে যায়। ওয়ার্ডের দরজাটা আধখোলা ছিল, ঠেলে দিতে বিকট শব্দ করে খুলে যায় দরজাটা। ভেতরে ঢুকে রিমি দেখে সারি সারি খালি বেড, কিন্তু প্রতিটি বালিশে যেন মানুষের মাথার স্পষ্ট ছাপ, যেন এইমাত্র কেউ উঠে গেছে। হঠাৎ তার কানের পাশে ফিসফিস শব্দ ভেসে আসে, নার্স, আমার খুব ব্যথা করছে। রিমি ঘুরে দাঁড়িয়ে দেখে একটি রোগী বেডের পাশে বসে আছে। শরীরে আধা স্বচ্ছ, চোখ দুটো গভীর অন্ধকারের গর্ত মতো, আর বুকের মাঝখান দিয়ে গল গল করে রক্ত ঝরছে। তারপর একে একে অন্য বেডগুলোতেও অবয়ব ফুটে ওঠে। কেউ অপারেশন টেবিলের পোশাকে, কেউ সেলাইন নিল ঝুলছে। সেই মুহূর্তে ভয়ঙ্কর সত্যটা তার সামনে খুলে যায়। বহু বছর আগে এই ওয়ার্ডে এক নিষ্ঠুর ডাক্তার ভুল চিকিৎসা আর অবহেলা রোগীদের মেরে ফেলতেন।
মৃত্যুগুলো ধামাচাপা দিয়ে লাশগুলো লুকিয়ে রাখা হতো এই ওয়ার্ডে। সেই আত্মারাই আজ মুক্তি পায়নি। হঠাৎ পুরো ওয়ার্ডে একসাথে ফিসফিস শুরু হয়, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। রিমি দৌড়ে বেরোতে যায়, কিন্তু করিডোর যেন শেষই হয় না। চারপাশ শুধু হাসপাতালের দেয়াল আর রক্তর ছায়া। শেষবার তাকে দেখা যায় ওয়ার্ড নাম্বার 7-এর দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে যেতে। পরদিন সকালে পুলিশ আসে, হাসপাতাল তল্লাশি হয়, কিন্তু রিমির কোনো চিহ্ন পাওয়া যায় না। শুধু ওয়ার্ড নাম্বার 7-এ মেঝেতে পাওয়া যায় তার নেম প্লেট রক্তে ভেজা।